আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া মাংস নিয়ে আইছে। দেখি কিসের মাংস। মুরগির মাংস। ঠ্যাং নিয়ে আইছে। ঠ্যাংগুলো এখন আমি পুইরে ছাপা করে নিব। আপনার ভাইয়া মুরগির মাংস নিয়ে আইছে, আবার 3টে ঠ্যাংগুলোর সাথে নিয়ে আইছে। তো মুরগির মাংস কুইড়ে নিব আর ঠ্যাং 3টে পুইরে নিব। আবেদা ঠ্যাংকে ওগুলো সাফ করে দেখেন। ঠ্যাং পুরা ঠ্যাং পুইরে বাইসা নিলে মেহান মাংস কুইড়ে নিব। ঠ্যাং ছোট ছোট করে কেটে দেবেন না, দেখতে ভালো ভালো দেখা যায় না। মাংস ধোয়া হয়েছে। মাংসের মধ্যে এখন আমি মশলা দিয়ে মাহি নেব। হলুদ, রাঁধুনি হস, গরম মশলা, জিরার ফাঁকি, লবণ, পেঁয়াজ চেঁচা, কাঁচামরিচ বাটা, রসুন আদা বাটা। মশলা দেওয়া শেষ। এখন আমি মাংসের মধ্যে তেল দিয়ে মাখে নেব। মাংস কষাইবে নিয়ে অল্প পানি দিয়ে দিই। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আপনার ভাবি আজকে মাংস রান্না করতেছে, ব্রয়লার মুরগির মাংস। তো আপনার ভাবির খাওয়া মানে ইচ্ছা করে চালিল আপনার মুরগির ঠ্যাং মানে মুরগির পা। তো মুরগির পা কিনবার যাইয়া তো পাই নাই গে, 3টাই আছাল মুরগির পা। তো পরে নিয়ে এলাম, পরে পাও নিয়ে এলাম 3টে, আর আপনার মাংস নিয়েছি। তো মাংস নিয়েছি আপনার 1/2 কেজি, আর পা 3টে নিয়েছি। তো আপনার ভাবির আবার অনেক পা পছন্দ করে,
তো মাঝে মাঝে আমার কয়, কিন্তু টাইম পাইনি দেখে আনা হয়নি। তো আজকে গেছিলাম হইলো আপনার এই যে আমার দোকানের মালের নিয়ে যাইয়া মুরগির পা কিনবার যাই পাইলাম না, পরে 3টা পাইছি, 3টাই নিয়ে এলাম। তো মাংস রান্না করে হইছেই, সব কিছু দেওয়া শেষ, এখন আমার খালি জাল হইলে হয়ে যাবো, তাই না দা? তো আমাদের আজকে রান্না করতে করতে রাত হয়ে গেছে গা। তো ব্রয়লার মুরগির মাংস অনেকদিন পরে বাড়তে আনলাম, তা ধরেন যে আপনার 15-20 দিন হয়ে গেছে। তো এর মধ্যে রান্না হয় নাই। তো মাছ খাইছি কয়দিন, মাছ খাইছি, নিরামিষ খাইছি, কিন্তু মাংস খাইনি। তো আজকে নিয়ে আসি, দেখি রান্না হওয়ার পরে কিরকম স্বাদ হয়, তো আপনাকে রিভিউ দিব। তরকারি হয়েছে, এখন আমি জিরার ফাঁকি দিয়ে তরকারি নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ, তো এখন খাই, আপনাকে রিভিউ দিই। তো আজকে রান্না হয়েছিল আপনার ব্রয়লার মুরগির মাংস। তো অনেকদিন পরে আনলাম। তো এর নাম ব্রয়লার মুরগির মাংস, তো খান না কেন? এটা বেশি ভালো না। তো পারলে লোকাল মুরগি খাবেন আপনারা। তো দেখি, বিসমিল্লাহ, হাত দিছি, এখন খাইয়া টেস্ট করে বলি। আমার আবার অভ্যেস খারাপ, আমি মাংস টাংস আনলে মাংসের মধ্যে কিছু দিবার দিই না, খালি মাংস খালি কষান করে খাই। ভালো স্বাদ হয়েছে। আর যেটা কি দেখেন, পা ঠ্যাং দেখেন কত বড়। মুরগির পা অনেক স্বাদ লাগে, কিন্তু আপনার রান্না করুন না ভালো করে। সুন্দর হয়েছে। আপনার ভাবি অনেক পছন্দ করে মুরগির পা। সেই স্বাদ হয়েছে। সেই মজা। অনেক সুন্দর হয়েছে আজকের রান্নাটা।
জালে নুনে ঠিকই হয়েছে, কিন্তু আর একটু জাল দিলে আর একটু ভালো হতো। মানে মুরগির মাংসতে, ব্রয়লার মুরগির মাংসতে আপনার জাল না দিলে স্বাদ লাগে না, নাহলে যে ব্রয়লার ব্রয়লার কেউ একটা সেনা হয়। অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।